নমস্কার। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের দর্শকের দরবারে সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। কিন্তু না, রবি ঠাকুরের ভাষায় শেষে বলবো না হে বন্ধু বিদায়, বরং তাঁরই কথায় বলবো বন্ধু রহ রহ সাথে। এ চ্যানেল আপনাদের। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের বিরল বা হারিয়ে যাওয়া রান্নার যে অন্বেষণ, সেই অন্বেষণ আমাদের, কিন্তু তার ভাঁড়ার ভরে আছে আপনাদের ঘরে ঘরে। এ কথা আমাদের থেকে ভালো কেউ জানে না। সেই জন্যই যখনই বিপুল ভাণ্ডারের সন্ধানে যাই, সে সন্ধানে যাই আপনাদের দ্বারে দ্বারে। তার থেকেই জন্ম দর্শকের দরবারে। আজকে আমি খুব আনন্দিত এবং আপ্লুত আপনাদের এই বিপুল পরিমাণ সাড়া পেয়ে। প্রায় 1250 চিঠির থেকে আমরা বেছে নিয়েছিলাম 100, সেখান থেকে বাঁচতে বাঁচতে নামিয়েছি 15টিতে। এই কাজ যে কতটা কঠিন হয়েছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না, কারণ যেগুলি দেখাতে পারছি না সময় বা পরিসরের অভাবে, সেগুলি বাদ দিতে কতখানি কষ্ট হচ্ছে তা সত্যি আমিই কেবল বুঝি। তবু তা আনবো পরে কোনো সময়, দর্শকের দরবারে শেষ হোক, তারপর ফিরিয়ে আনবো তার থেকে বেশ কয়েকটি রেসিপি। আপনারা সবাই জানেন যে আমাদের এই চ্যানেল ততখানি গল্পের, রান্নার গল্পের, জীবনের গল্পের, মানুষের গল্পের যতখানি রান্নার রেসিপির। সেই জন্যই যে 15টি রান্না বেছে নিয়েছি তাদের প্রত্যেকের সাথে আছে জড়িত এক একটি অদ্ভুত সুন্দর গল্প। আজকে প্রথম পর্বে যে রান্নাটি আনবো তার গল্প আমার সবচেয়ে বেশি মন ছুঁয়েছে। শ্রী শ্যামল দাসের পুত্র শ্রী ইন্দ্রনীল দাস, তিনি থাকেন এখন সুদূর ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। তিনি বলছেন, জানেন আমার বাবা খুব ভালো রান্না করতেন। কলকাতায় আমি, আমার মা আর আমার বাবা থাকতাম টলিগঞ্জে। আমার বাবা একটি নরম পানীয়ের সংস্থায় কর্মরত ছিলেন। তিনি এত ভালো ধোকার ডালনা, পোলাও, সরস্বতী পুজোর ভোগ, লক্ষ্মী পুজোর ভোগ করতেন যে বলবার নয়। একটি অতি সুন্দর সাধারণ রান্না আমার বাবা করতেন যা কখনো ভুলতে পারিনি, দই চিকেন। সেই রান্নাটি আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। আমার বাবার কথা কেন বলছি জানেন? কারণ আমার বাবা অতিমারির সময় এক দুরারোগ্য ব্যাধিতে চলে যান। আমি শেষবারের মতো দেশে গিয়ে তাকে দেখতেও পারিনি, কারণ সেই সময় বিমান বন্ধ ছিল। এ কথা খুব আশ্চর্যের নয়, কারণ অতিমারির সময় এমন অনেক মানুষ চলে গিয়েছেন বিভিন্ন জায়গায় যেখানে তাদের প্রিয়জনেরা তাদের শেষ দেখাও দেখতে আসতে পারেননি। আশ্চর্যের ব্যাপার হলো এবং অদ্ভুত ব্যাপার হলো, ইন্দ্রনীল দাস পেশায় একজন এপিডেমিওলজিস্ট। এপিডেমিওলজিস্ট হলেন তিনি যিনি বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে যে রোগ ছড়িয়ে পড়তে পারে সেই নিয়ে রিসার্চ করেন, সেই গবেষণার মাধ্যমে তিনি তা সমাধান করতে চেষ্টা করেন এবং মানুষকে নতুন জীবন দিতে চেষ্টা করেন। এক কথায় বলতে গেলে খানিকটা অতিমারি বা মহামারীর গোয়েন্দা বলা যায় তাদের। মন ছুঁয়ে যায় এই ভেবে যে যিনি এপিডেমিক অর্থাৎ অতিমারি, মহামারী ইত্যাদি নিয়ে কাজ করেন, তার বাবা সেই সময় চলে গেলেন, তিনি একবার শেষ দেখা দেখতে আসতে পারলেন না। মন ছুঁয়ে যায় এও ভেবে যে তাঁর দফতর ছিল হেলসিঙ্কি এয়ারপোর্টে। দফতরে বসে রোজ তিনি হাজার হাজার উড়ানের ওঠানামা দেখেন। তার কেরিয়ার তাকে উড়ান দিয়েছে কলকাতা থেকে সুদূর হেলসিঙ্কিতে, কিন্তু যখন সবচেয়ে বেশি জীবনে প্রয়োজন ছিল সেই সময় তিনি ফেরার উড়ানটুকু ধরতে পারলেন না। আজকে চিঠির শেষ পর্বে তিনি লিখছেন যে যদি এই রেসিপিটি আপনি দেখান আপনার চ্যানেলে তাহলে খুব কৃতজ্ঞ থাকব, কারণ মনে হবে এর মাধ্যমে আমি আমার বাবার হাতটি একবার ছুঁতে পারলাম। আজকে তাই জন্য লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের দর্শকের দরবারে প্রথম পর্বে রাখছি ইন্দ্রনীল দাসের বাবা শ্রী শ্যামল দাসের দই চিকেন। চলুন শিখি।
মাত্র 7-8টি উপকরণে এক অদ্ভুত সুন্দর রান্না এই দই চিকেন। এর জন্য প্রথমে কড়াইয়ে ঢেলে দিন বেশ খানিকটা সাদা তেল। সাদা তেল গরম হলে তাতে ভেজে তুলুন সোনালি করে পেঁয়াজ কুচি। যতক্ষণ তেল গরম হচ্ছে একটি বড় পাত্রে নিয়ে নিন মুরগির মাংস। যতখানি মাংস নেবেন ঢেলে দিন ততখানি টক দই। 1 কেজি মাংসে আমি 1 কেজি টক দই নেব। দইয়ের সাথে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ অনুযায়ী নুন, আর একটি উপকরণ বলতে ভুলে গেছিলাম, তা হলো 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে মেখে মাংস আলাদা রাখুন। এবার পেঁয়াজ বেরেস্তা করে তুলুন। তেল গরম হয়ে গিয়েছে, তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে মেখে নেব মাংস। পেঁয়াজ বেরেস্তা করার সময় যখন দেখবেন পুরোপুরি সোনালি হতে আরেকটু বাকি আছে তখন তুলে নেবেন, কারণ তেলে থাকার পরে ওঠাবার সময়ও কিন্তু পেঁয়াজ রান্না হতে থাকে। এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা তুলে নিন। এবার কড়াইয়ে যে অবশিষ্ট তেল আছে তাতে দিয়ে দিন প্রথমে মুরগিগুলি। মুরগি দেবার পর একটুক্ষণ ভেজে দিয়ে দিন বাদবাকি পুরোটা দই মাখানো মশলা। মিনিট 5 হয়ে গেছে। এবার এই মাংসে ঢেলে দিন দইটুকু। মনে রাখবেন, এই রান্নাটিতে প্রথম যখন মুরগি তেলে ছাড়বেন তখন আঁচ রাখবেন চড়া। এরপর 5 মিনিট বাদে যখন দই ঢালবেন তখন আঁচ মাঝারিতে নামিয়ে আনবেন। এই সময় রান্নাটি ঢাকা দিয়ে হতে দিন পরবর্তী মিনিট 20 থেকে 25। মাঝে মধ্যে ঢাকা খুলে একটু করে নাড়িয়ে দেবেন। প্রায় আধ ঘন্টা পরে দেখবেন ঝোল ঘন হয়েছে এবং তেল ভেসে উঠেছে, মাংস সম্পূর্ণরূপে সুসিদ্ধ হয়েছে। তখন বুঝবেন রান্নাটি শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন। এইবার এতে দিয়ে দিন শেষ 3টি উপকরণ। তবে তার আগে বলি, কেমন লাগছে আজকের পর্বটি? আমাদের এই লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে দর্শকের দরবারের প্রথম পর্ব। দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে আমাদের কাছে আপনাদের রেসিপি পাঠান, আপনাদের গল্প বলুন, এবং যদি মনে করেন আমাদের থেকে খাবার নেবেন তাহলেও স্বচ্ছন্দে আমাদের যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। কলকাতার নম্বর 6291834357। এই নম্বরে সকাল 11টা থেকে সন্ধে 7টা, সোম থেকে শনি স্বচ্ছন্দে আমাদের যোগাযোগ করুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। এবার পৌঁছই এই রান্নার শেষ পর্বে। এইবার এই রান্নায় প্রথমে দিয়ে দিন আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। তার সাথে দিন নিজের রুচি অনুযায়ী বীজ ফেলা কাঁচা লঙ্কা এবং অল্প একটু চিনি। ভালো করে মিশিয়ে রান্নাটি হতে দিন আর মাত্র মিনিট 2 থেকে 3।
আমাদের রান্না শেষ। শ্রী শ্যামল দাসের বড় সাধের এই রান্নার প্রতি সুবিচার করতে পারলাম কিনা জানি না এও যে ইন্দ্রনীল দাসের আমাদের প্রতি আস্থার মর্যাদা রাখতে পারলাম কিনা। শুধু জানি এটুকুই যে বড় যত্নে বড় আদরে আজকে রাখলাম এই শ্রদ্ধার্ঘ্য। যদি এর মাধ্যমে ইন্দ্রনীল তার বাবাকে একবার ছুঁতে পারে তাহলে সার্থক হবে এ প্রয়াস। আপনারা এই রান্নাটি পরিবেশন করবেন রুটি, পরোটা, ভাত বা পোলাওয়ের সাথে।